ক্লাস 8, 9 এবং 10 এর শিক্ষার্থীদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটি এডুকেশনাল ভিডিও। আজকে আমরা জানব কিভাবে প্রসেসিং রাইটিং লিখতে হয় এবং একটি উদাহরণের মাধ্যমে আজকে আমরা প্রসেসিং রাইটিং শিখব। প্রথমেই আমরা প্রসেসিং রাইটিংয়ের নিয়মগুলি জেনে নেব। রুল 1, রাইটিংয়ের শুরুতেই একটি হেডিং এবং একটি সুইটেবল ইন্ট্রোডাকশন দিতে হবে। রুল 2, প্রত্যেকটি সেন্টেন্সের শুরুতে একটি করে লিঙ্কার দিতে হবে, যেমন অ্যাট ফার্স্ট, দেন, আফটার দ্যাট, নেক্সট, নাও, অ্যাট লাস্ট, ফাইনালি, এটসেট্রা। রুল 3, প্রত্যেকটি সেন্টেন্স প্যাসিভ ভয়েসে লিখতে হবে। এবার আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখে নেব। প্রশ্ন এবং ফ্লোচার্ট ঠিক এইভাবে দেওয়া থাকবে। এটি আমরা একবার ভালোভাবে পড়ে নেব। স্টাডি দ্য ফলোয়িং ফ্লোচার্ট অ্যান্ড ডিসক্রাইব হাউ ম্যাঙ্গো পিকল ইজ প্রিপেয়ার্ড। ফ্লোচার্টটি পড়ো এবং বর্ণনা করো কিভাবে ম্যাঙ্গো পিকল প্রস্তুত করা হয়। এবার আমরা ফ্লোচার্টটি একবার পড়ে নেব। কালেক্টিং ম্যাঙ্গোস অর্থাৎ আম সংগ্রহ করে, শর্টিং অ্যান্ড রিমুভিং রটেন ওয়ান্স, বাছাই করে এবং পচাগুলি রিমুভ করে, ক্লিনিং পরিষ্কার করে, কাটিং ইনটু পিসেস টুকরো টুকরো করে কেটে, মিক্সিং সল্ট, স্পাইস, মাস্টার্ড অয়েল অ্যান্ড চিলি, লবণ, মশলা, সরিষা তেল এবং লঙ্কা মিশিয়ে, কিপিং ইন এ বিগ ফ্ল্যাট কন্টেনার ইন দ্য সান, একটি বড় সমতল কন্টেনারে রৌদ্রে রেখে, পোরিং ইনটু জার্স, জারের মধ্যে ঢেলে। ফ্লোচার্টটি আমরা একবার ভালোভাবে দেখে নিলাম। এবার এই ফ্লোচার্টটি অনুসরণ করেই আমরা প্রসেসিং লিখব। নিয়ম অনুসারে প্রথমে আমরা একটি হেডিং দেব। যেহেতু এটি ম্যাঙ্গো পিকল প্রস্তুতি, তাই আমরা হেডিং দেব প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল। এরপর আমরা ম্যাঙ্গো পিকল সম্পর্কে 2-1 লাইনের একটি সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দেব, যেমন ম্যাঙ্গো পিকল ইজ ভেরি ডিলিশিয়াস অবলিক মাউথ ওয়াটারিং ফুড, অর্থাৎ আমের আচার একটি সুস্বাদু মুখে জল আনার মতো খাবার। ইট ইজ প্রিপেয়ার্ড ইন দ্য ফলোয়িং ওয়ে, এটি নিম্নলিখিতভাবে তৈরি হয়। এরপর একটি কলন চিহ্ন দিয়ে আমরা মূল প্রসেসিং রাইটিং শুরু করব। রুলস 2তে আমরা জেনেছি যে প্রত্যেকটি সেন্টেন্সের শুরুতে একটি করে লিঙ্কার দিয়ে শুরু করতে হবে। এখানে আমরা অ্যাট ফার্স্ট, দেন, লেটার, নেক্সট, আফটার দ্যাট, দেন, নাও, দেন, ফাইনালি, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে একটি করে লিঙ্কার যোগ করা হয়েছে। রুলস 3তে আমরা জেনেছি যে প্রত্যেকটি সেন্টেন্স প্যাসিভ ভয়েসে করতে হবে। এখানে আমরা এই আন্ডারলাইন ভার্বগুলোকে দেখলেই বুঝতে পারবো, যেমন আর কালেক্টেড, আর শর্টেড, আর রিমুভড, আর ক্লিনড, আর কাট, আর মিক্সড, ইজ কেপ্ট, ইজ পোর্ট। অর্থাৎ প্রত্যেকটা ভার্ব দেখলেই আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে করা হয়েছে। এবার আমরা পয়েন্টগুলোকে অনুসরণ করে সেন্টেন্স ডেভেলপ করব। একেবারে প্রথম পয়েন্টটা রয়েছে কালেক্টিং ম্যাঙ্গোস। এই পয়েন্টসটা অনুসরণ করে এখানে সেন্টেন্স লেখা হয়েছে যে অ্যাট ফার্স্ট গ্রিন ম্যাঙ্গোস আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট, অর্থাৎ সর্বপ্রথম সবুজ আম বাজার থেকে সংগ্রহ করা হয়। নেক্সট পয়েন্ট, শর্টিং অ্যান্ড রিমুভিং রটেন ওয়ান্স, বাছাই করে এবং পচাগুলিকে দূর করে। দেন দোজ আর শর্টেড, সেগুলো বাছাই করা হয়, অ্যান্ড দ্য রটেন ওয়ান্স আর রিমুভড, এবং পচাগুলোকে দূর করা হয়। পরবর্তী পয়েন্ট, ক্লিনিং। লেটার দ্য ফ্রেশ ম্যাঙ্গোজ আর ক্লিনড প্রপারলি উইথ ওয়াটার, পরে ফ্রেশ যে আমগুলো সেগুলোকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়। নেক্সট পয়েন্ট, কাটিং ইনটু পিসেস, অর্থাৎ টুকরো টুকরো করে কেটে। নেক্সট, দোজ আর কাট ইনটু পিসেস, পরে সেগুলো টুকরো টুকরো করে কাটা হয়। পরবর্তী পয়েন্ট, মিক্সিং সল্ট, স্পাইস, মাস্টার্ড অয়েল অ্যান্ড চিলি। এখানে আমরা সেন্টেন্স দেখব, আফটার দ্যাট
salt, mustard oil, chili and other spices are mixed with the pieces in the right proportion. অর্থাৎ এরপরে লবণ, সরিষার তেল, লঙ্কা এবং মশলা সঠিক পরিমাণে এই টুকরোগুলোর সঙ্গে মিক্সড করা হয়। এর পরের পয়েন্টে আমরা দেখব কিপিং ইন এ বিগ ফ্ল্যাট কন্টেনার ইন দ্য সান, অর্থাৎ একটি বড় সমতল কন্টেনারে এগুলোকে রেখে রৌদ্রে রাখতে হবে। এখানে আমরা ঠিক এই পয়েন্টটাকে দিয়ে একটা সেন্টেন্স লিখব, দেন দ্য স্পাইসড ম্যাঙ্গোস আর কেপ্ট ইন এ বিগ ফ্ল্যাট কন্টেনার। তারপর এই স্পাইসড ম্যাঙ্গোগুলো সেগুলো একটা বড় সমতল কন্টেনারের মধ্যে রাখা হয়। এবং এই পয়েন্টটি আমরা দেখব যে এটিকে রৌদ্রে রাখা হয়, অর্থাৎ এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স বানাবো। নাও ইট ইজ কেপ্ট, এটি রাখা হয় ইন দ্য সান ফর সাম ডেজ, কিছু দিনের জন্য। নেক্সট পয়েন্ট রয়েছে পোরিং ইনটু জার্স, দেন ইট ইজ পোর্ড ইনটু জার্স, তারপরে এটিকে জারের মধ্যে ঢালা হয়। এবং শেষ পয়েন্টে রয়েছে যে ফাইনালি দ্য ম্যাঙ্গো পিকল ইজ রেডি ফর ইউজ, অর্থাৎ অবশেষে আমের আচার ব্যবহারের জন্য প্রস্তুত।